This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরপর তৃণমূল কংগ্রেস নেতারা গ্রেফতার। কোচবিহারে গ্রেফতার তৃণমূলের ব্লক সভাপতি আব্দুল কাদের হক। ভোটের পর মারধর সহ একাধিক অভিযোগ জমা পড়ে। সকালে কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেফতার করে। সুমন কল্যাণ ভদ্র আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুমন, এই সংক্রান্ত এখনো পর্যন্ত কি আপডেট তোমার কাছে রয়েছে? দেখো, নির্বাচনের আগেও এই নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল এবং নির্বাচন হয়ে যাওয়ার পরেও একাধিক অভিযোগ কিন্তু মারধরের উঠেছে এর বিরুদ্ধে এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু তিনি ফেরার ছিলেন এমনটাই জানা যাচ্ছে। তবে আজ সকালে কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে তোলা হবে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। তবে এই যে নেতা আব্দুল কাদের হক, তিনি কোচবিহার 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের যে ব্লক কমিটি রয়েছে 1-এর এ, তার কিন্তু তিনি সভাপতি এবং তিনি সভাপতি থাকাকালীন কিন্তু একাধিক অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। বিভিন্ন সময়ে যে অভিযোগগুলো উঠেছিল তার ভিত্তিতেই মনে করা হচ্ছে যে আজকে এই গ্রেপ্তার। তবে যেটা পুলিশ সূত্রের খবর যে নির্বাচন হয়ে যাওয়ার পরেও এলাকাতে কিন্তু যথেষ্ট শাসনে নির্বাচন হয়ে যাওয়ার পরেও তার সেখানকার রোয়াব কমেনি। তুমি একটু সঙ্গে থাকো, আমি আরো একটা আপডেট দর্শকদের দিই। আমি আবার তোমার কাছে আসছি। দিনহাটায় গ্রেফতার দিনহাটার প্রাক্তন পুরপ্রধান, যার নাম গৌরীশঙ্কর মহেশ্বরী। শনিবার থেকে তার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছিল। উদয়ন গুহ ঘনিষ্ঠ তৃণমূলের এই নেতা কিছুদিন আগে তার পদ থেকে ইস্তফাও দিয়েছিলেন। গতকাল দিনহাটা থানায় তিনি আত্মসমর্পণ করেন। গৌরীশঙ্করের আমলে দিনহাটায় বিল্ডিং প্ল্যান সংক্রান্ত একাধিক গরমিলের অভিযোগ ওঠে। তারপর তাকে পদ থেকে দল সরিয়ে দেয়। গতকাল তিনি আত্মসমর্পণ করেন। আমি আরও একবার সুমন কল্যাণের কাছে, সুমন, এরকম বেশ কয়েকটি ঘটনা, যেটা আইনি ভাষায় কেস বলা হয়, দেখতে পাওয়া যাচ্ছে যে ভোটের পরেও তাদের রোয়াব কমেনি। কোথাও দেখা যাচ্ছে তারা স্বতঃপ্রণোদিত হয়ে আত্মসমর্পণ করছে। এই আত্মসমর্পণগুলো কি আর কিছু করার নেই, একেবারে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থায় আত্মসমর্পণ? একেবারে দেখো, এই যে গৌরীশঙ্কর মহেশ্বরী, তিনি বেশ কিছুদিন আগে তার পদ থেকে সরেছেন। তৃণমূল নেতাদের সঙ্গে একটা দূরত্বও কিন্তু তার ইদানিংকালে আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু অবশেষে তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল, বিল্ডিং এর প্ল্যান স্যাংশন সংক্রান্ত বেশ কিছু দুর্নীতির অভিযোগ উঠেছিল। গত পরশুদিন একজন কর্মী তিনি গ্রেপ্তারও হয়েছিলেন, তৃণমূলের নেত্রীও তিনি। তবে গতকালকে গৌরীশঙ্কর মহেশ্বরী কিন্তু আত্মসমর্পণ করেন এবং তাকে গ্রেপ্তার করা হয়। যেটা তুমি বললে যে আত্মসমর্পণ ছাড়া এই মুহূর্তে কিন্তু এই সমস্ত নেতাদের আর কোনো জায়গা নেই। সেইটা হয়তো তারা অনুভব করেই, সেটা হয়তো টের পেয়ে, অনুভব শব্দ থেকে টের পেয়ে শব্দটা এক্ষেত্রে প্রপার হয়, টের পেয়ে তারা স্বতঃপ্রণোদিত হয়ে কেউ সিজিও কমপ্লেক্সে চলে যাচ্ছেন, কেউ আত্মসমর্পণ করছেন, কেউ আর গত্যন্তর না দেখে পুলিশের দ্বারস্থ হচ্ছে। ধন্যবাদ তোমায়। উত্তর দিনাজপুর, সেখানে গ্রেফতার তৃণমূল নেতা। সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইটাহারের বাসিন্দা কুরবান আলীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপরই ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কার্তিক দাসকে ইটাহার থানার পুলিশ গ্রেফতার করল। ঘটনাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের শুরু হয়ে যায় রাজনৈতিক চর্চা। জয়ন্ত বিশ্বাস এই মুহূর্তে আমার সহকর্মী, তার সঙ্গে কথা বলবো। তবে তার আগে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেবো। তোলাবাজি হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল ব্লক সভাপতি গ্রেপ্তার। বিজেপি কর্মীদের হুমকি দেওয়া, এলাকা লোকজনকে হুমকি দেওয়া, এই অভিযোগ দুর্গাপুর ফরিদপুরের ব্লক সভাপতি তৃণমূল সভাপতি শতদীপ ঘটকের বিরুদ্ধে রয়েছে। জয়ন্ত আমার সহকর্মী, আমার কাছে আপডেট। জয়ন্ত, তোমার কাছে এই মুহূর্তে এই ঘটনায় কি আপডেট রয়েছে? জয়ন্ত, শোনা যাচ্ছে? না, জয়ন্ত বোধহয় কোনো কারণে এই মুহূর্তে আমাদের সঙ্গে নেই। আমি পরের খবর আপনাদের জানাবো। ব্যাক টু ব্যাক আরও একটা খবর এসেছে। অস্ত্র সমেত গ্রেফতার পলাতক তৃণমূলের বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলে। তার কাছ থেকে 2টি পিস্তল উদ্ধার হয়েছে, 6টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। গাড়ি করে পালানোর ছক ছিল তার আগেই ডায়মন্ড হারবারের লালবাটির কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। বিধায়ক পুত্র সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অস্ত্র আইন সমেত একাধিক ধারা, সেই ধারায় মামলা রুজু পুলিশের। গত 14ই মে দিলীপের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। কৈলানের বিলাসবহুল বাড়িতে হানা দেয় পুলিশ। আপনাদের আরও একবার জানাবো, অস্ত্র সমেত গ্রেফতার পলাতক তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলে। তার কাছ থেকে 2টি পিস্তল উদ্ধার হয়েছে, 6টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। গাড়ি করে তার পালানোর ছক ছিল। তার আগে ডায়মন্ড হারবারের লালবাটির কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোন রকম ক্রাইম, কোন রকম ক্রিমিনালকে বরদাস্ত করা হবে না। পালাতেই বা হচ্ছিল কেন, অস্ত্রই বা নিয়ে পালাচ্ছিল কেন, মানে পালানোর সময় অস্ত্র কেন মজুদ ছিল, এই প্রশ্নের উত্তর দিতে হবে। পশ্চিমবঙ্গের সাধারণ বাঙালিকে চুষে ছিবড়ে করে ওইসব প্রাসাদ, অস্ত্র ইত্যাদি কেনা হয়েছে, প্রশাসনকে যথেচ্ছভাবে ব্যবহার করা হয়েছিল। কিন্তু সেই ভদ্রলোক কোথায় গেলেন? যার জোরে লড়ছিলেন, ডিজে বাজাবেন 12টার পরে, দিল্লির কোন বাবা আসে, সেই ভদ্রলোককে এখন তো একটু আসতে হবে। কোথায় তিনি কোথায়? তাকে চাই, তিনি আসুন। তোলাবাজি, হুমকি, এই সমস্ত অভিযোগে গ্রেফতার তৃণমূলের ব্লক সভাপতি। বিজেপি কর্মীদের হুমকি, এলাকার লোকজনকে হুমকি, এমন অভিযোগ উঠেছে দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূলের সভাপতি শতদীপ ঘটকের বিরুদ্ধে। কিছুক্ষণ আগেও খবর আপনাদের বলছিলাম, গতকাল রাতে তৃণমূল নেতার বাড়িতে পুলিশি অভিযান চলে, তাকে গ্রেফতার করা হয়। 2021 সালে বিধানসভা নির্বাচনের পরে সন্ত্রাস চালানোর অভিযোগ বারবার এই শতদীপ ঘটকের বিরুদ্ধে ওঠে। গতকাল রাতে তার বাড়িতে পুলিশি অভিযান চলে, তারপর তাকে গ্রেফতার করা হয়। দাদা আপনাকে অ্যারেস্ট কেন? 2021 সালে সকালটা থেকে আমি অ্যারেস্ট। দাদা আপনাকে অ্যারেস্ট কেন? 2021 সালে আমার সহকর্মী জয়ন্ত বিশ্বাস এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়ন্ত, ওনাকে যখন প্রশ্ন করলে তোমরা, উনি বলছেন যে 2021 সালের ভিত্তিতে খুবই ক্যাজুয়াল একটা অ্যাপ্রোচে, এতটাই কি ক্যাজুয়াল অ্যাপ্রোচটা হওয়া মানে সেক্ষেত্রে বাঞ্ছনীয়? কারণ বেশ কিছু অভিযোগ তো দিনের পর দিন রয়েছে, তাই না? দেখো, জেলা তৃণমূলের সভাপতি এই অ্যারেস্টের ঘটনার পরেই কিন্তু আদালতে আসেন। তিনিও একই কথা বলছেন যে 2021 সালে যখন এই যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে, তখন এই শতদীপ ঘটকের পিতৃবিয়োগ হয়েছিল এবং তখন তিনি কোনোভাবেই এই ঘটনার সঙ্গে যুক্ত নন। কিন্তু তারপরে 2021-এর পর থেকে যখন এই দায়িত্ব পালন করেছে শতদীপ ঘটক, তার বিরুদ্ধে বারবার একাধিক অভিযোগ উঠেছে যে সে ওখান থেকে তোলাবাজি করেছে, বিজেপিকে ভয় দেখিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং পুলিশের তদন্তে যে কোনো অভিযোগের ভিত্তিতেই যে গ্রেফতার করা হচ্ছে এরকম না। পুলিশ যেটা প্রাথমিকভাবে জানিয়েছে তাদের কাছে তথ্য প্রমাণ আছে এই ঘটনার সঙ্গে যুক্ত। ধন্যবাদ জয়ন্ত। আসলে পরপর আজকে যে খবরগুলো আপনাদের বলছি, কোনো না কোনোভাবে খবরগুলো কিন্তু একই রকম। কারণ গ্রেফতারের আশঙ্কা এবার আগাম হাইকোর্টে জাহাঙ্গীর খান, ফলে বুঝতেই পারছেন একটা ভয়ে কাজ করছে। রক্ষা কবচ চেয়ে কোর্টে ফলতার তৃণমূল প্রার্থী। মিথ্যা মামলায় একাধিক এফআইআরের অভিযোগ জাহাঙ্গীরের। জমি দখল, প্রভাব খাটিয়ে মানুষকে ভয় দেখানো, সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে দুর্নীতির অভিযোগে এফআইআর। ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার জাহাঙ্গীরের এক আত্মীয়। গ্রেফতারের আশঙ্কায় তাই আগেই কোর্টে আবেদন করলেন ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর। হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ, আজ দুপুরে শুনানি হতে পারে, সম্ভাবনা রয়েছে।